সাইডে মাথা নিচু করে আপনি বেরিয়ে যাবেন একটু এগিয়ে যান সরে যান धर्म पाल वंदे जगत प्रियकर करुणावतार नमः श्रीकाल सत्याय जगन्नाथ सुताय च सवृताय सपुत्राय सगरत्राय ते नमः हरिहा विरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तुतीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजितु हरिनामपरायणा दुर्विद्या वा सुविद्या वातिसाङ्गनितं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय पेरुते ब्राह्मणे वनमस्कृत्य धर्मान् मुक्ति सनातनात् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्टदास रघुनाथ तेईसाय मुसाइद करी चरण वंदन विघ्ननाश विष्णुपुरा
ভজন দুর্গমী পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপাদস্তিদানীন সন্ত সন্ত বলম। आज के श्री श्री गुरु पूर्णिमा तिथि तो साधक भक्तगणेर श्री गुरु पूजार दिन। आज के सकल सम्प्रदायेर साधकगण आपन आपन श्री श्री गुरुदेवेर पूजा आराधना करे और श्री गुरु कृपा लाभे धन्य हये थाके। पूजा आराधनार मध्य जेमन पुष्पचंदनादि माल्य दिए सेवा नैवेद्यादि समर्पण तेमনি श्री श्री गुरुदेवेर महिमा श्रवण कीर्तन एक विशेष गुरु सेवा। এই যে গুরু সেবা, এই গুরু সেবা সাধক ভক্তগণের একটা নিত্য নিয়ম। আমরা শ্রী গুরুদেবের শ্লোক স্তোত্র নিত্য পাঠ করি, গুরুদেবের পাদ্য আসমনীয় ইত্যাদি প্রসাদী পুষ্প তুলসী মাল্য দিয়ে সেবা, এ আমাদের নিত্য নিয়ম। তো যদি নিত্যই শ্রী গুরু পূজার নিয়ম থাকে তবে আজ আবার বিশেষ টিকি এই গুরু পূর্ণিমার দিন আমাদের মনে এইরূপ প্রশ্ন জাগা স্বাভাবিক। তার উত্তরে মহাজনগণ বলেন যে নিত্য সেবা হলেও এক একটা বিশেষ বিশেষ তিথিতে তত্ত্ববস্তুর এক একটা বিশেষ বিশেষ করুণা লাভ করা যায়। তো সুতরাং আজকার এই তিথিটি, এই যে আমাদের শ্রী গুরু তত্ত্বটি, এটি সাধক ভক্তগণের প্রতি এতখানি প্রসন্ন হয়ে থাকে যে আজকার সেবার ফলে সাধক একটি বিশেষ গুরু কৃপা লাভ করে ধন্য হয়ে থাকে।
শ্রীমৎ জীব গোসাইপাদ তিনি তার শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে এই যে গুরু কৃপা, এই গুরু কৃপার বিশেষ महत्व বা শক্তি বর্ণনা করেছেন। উনি লিখছেন, স্ব নানা প্রতিকার দুস্তৈর্য অনর্থ হানু ভগবত পরম প্রসাদ সিদ্ধ চ শ্রী গুরু কৃপাহি মূলম। এই প্রসঙ্গে শ্রী গোস্বামীপাদ লিখছেন, এই যে গুরু কৃপা, উনি বলছেন সাধক ভক্তগণ ভক্তির সাধনা করছে। এই ভক্তি জ্ঞান যোগাদি সাধনার মতো নয়। ভক্তি সাধনা প্রগতিশীল। যদি ভক্ত সাধকের চিত্তে অনুরূপ অপরাধ আদি অনর্থ বা কালুষ্য না থাকে, তাহলে এই ভক্তি সাধনা দূরে থাক, ভক্তির আভাসেও জীব ধন্য হতে পারে। তার দৃষ্টান্ত আমাদের শ্রীমদ্ ভাগবতে শ্রী অজামিল নামের আভাসে ভাগবত পাদ পদ্ম লাভ করলেন অজামিল। তো সুতরাং সাক্ষাৎ ভজনে যে কতখানি শক্তি তা তো সহজেই বোঝা যায়। ভক্তি এতখানি শক্তিশালী সাধনা, কিন্তু মাঝিস ব্যক্তির এইরূপ প্রগতিশীল এবং শক্তিশালী ভক্তি সাধনাকে অবলম্বন করেও যে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ইহ জন্মের বা পূর্ব জন্মের সাধকের অপরাধ আদি অনর্থ। এছাড়া এই শক্তিশালী ভক্তি সাধনাকে বাধা দেবে এমন কারণ কোনো নাই। যদি কেউ মনে করেন যে এই জীবনে যে কোনো অপরাধ করেছি তা তো মনে হয় না, তাহলে বুঝতে হবে পূর্ব জীবনের অপরাধের অস্তিত্ব আছে। কারণ হলো কারণ ফলের যে কারণ সেটাকে ফলটা দেখেই কারণ অনুমান করা যায়। হচ্ছে না কেন? গোসাইপাদ লিখছেন অতএব অনর্থই হচ্ছে একমাত্র বাধা। তো এই যে সাধকের অনর্থগুলি স্ব নানা প্রতিকার ও দুস্তৈর্য অনর্থ হানু, তার মানে প্রত্যেকটা অনর্থ নাশের এক একটা উপায় শাস্ত্র মহাজন বর্ণনা করে দিয়েছে। মনে করুন যেন যে সাধু নিন্দা একটা নামাপরাধ, এই নামাপরাধ নাশের উপায় বলছেন আমাদের শাস্ত্র যে যে সাধুর চরণে অপরাধ তিনি যদি ক্ষমা করেন তাহলে ওটা থাকবে না। এইরূপ প্রত্যেকটি অপরাধের নাশের ধরা বাঁধা এক একটা উপায় বর্ণিত আছে। কিন্তু সেই উপায়ের দ্বারাও যদি সেই অনর্থ নাশ না হয়, এইরূপ দুস্তৈর্য অনর্থ যেগুলো, সেই দুস্তৈর্য অনর্থ নাশ বিষয়ে এবং সপ্রেম ভগবত প্রাপ্তি বিষয়ে শ্রী গুরু কৃপাহি মূলম, শ্রী গুরুদেবের কৃপাটি হচ্ছে মূল। এই যে গোস্বামীপাদ শ্রী গুরু কৃপাহি মূলম, এই মূলম শব্দটি প্রয়োগ করেছে, এর তাৎপর্য বুঝতে হবে। মনে করুন
যে যে উপায়ের দ্বারা যে যে অনর্থ আমাদের নাশ হবে সাধক জীবনে, সেই সেই উপায়গুলি করে চলেছি। কিন্তু সেই উপায়গুলি অবলম্বন করলেও যদি মূলে গুরু কৃপা না থাকে, সেই উপায়ের দ্বারা ভক্তি মহারানী প্রসন্ন হবেন না। এই জন্যই মূলম পক্ষান্তরে একমাত্র গুরু কৃপার দ্বারা সমস্ত অনর্থ নাশ হতে পারে, যদি অন্য উপায় আপনি অবলম্বন নাও করেন। এটা কারো সকল কল্পিত সিদ্ধান্ত নয়, এটা ভাগবতের কথা। শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে মহারাজ যুধিষ্ঠিরের নিকটে উপদেশ দিচ্ছেন শ্রী দেবর্ষি নারদ। এই প্রসঙ্গটাই উপদেশ দিচ্ছে, এই অনর্থ নাশ। উনি বলছেন, হে মহারাজ, যদি কাম বা কামনাকে নাশ করতে হয় তো সংকল্পকে বর্জন করতে হবে। এই যে আমাদের ভাবনা, এ করবো সে করবো, এই যে সংকল্প বিকল্প, এগুলি ছাড়তে হবে। যদি কামকে নাশ করতে হয়, যদি ক্রোধকে নাশ করতে হয়, তাহলে কাম ছাড়তে হবে। কাম মানে কামনা, কারণ এই কামনা প্রতিহত হয়েই আর ক্রোধ হয়। আহ্নিক বিদ্যার দ্বারা বা তত্ত্বজ্ঞানের দ্বারা ভয় মোহ নাশ হয়ে থাকে। অর্থে অনর্থ বুদ্ধির দ্বারা লোভ জয় করা যায়। মহৎ উপাসনার দ্বারা দম্ভ জয় হয়। মহারাজ, কিন্তু এক একটি সাধনার দ্বারা এক একটি অনর্থ নাশ হয়। মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন, ভগবান, আচ্ছা এমন কি কোনো সাধনা নাই যে একটা সাধনার দ্বারা সব অনর্থ নাশ হতে পারবে? দেবর্ষি বলছেন, মহারাজ একটা আছে। এ তার সর্বং গুরু ভক্তিয়া পুরুষো ঝঞ্ঝসা করে। যদি শ্রী গুরু চরণে ভক্তি থাকে সাধকের, তো এত সর্বম, এই যতগুলি অনর্থের কথা বললাম, এগুলি অনায়াসে সাধক অতিক্রম করে থাকে। অঞ্জসা, অনায়াসে, বেগ পেতে হয় না। অন্য উপায়ে বেগ পেতে হয়, কষ্টকর উপায়। কিন্তু গুরু কৃপা এমন এক জিনিস যে অনায়াসে সেই দুর্জয় অনর্থগুলি নাশ হয়ে যায়। কিন্তু এইরূপ গুরু কৃপা যদি আমাদের লাভ করতে হয়, তাহলে গুরুতত্ত্বের অনুশীলন করে এবং গুরুতত্ত্বটির যে গুরুত্ব তা উপলব্ধি করেই করতে হয়। এই জন্যে ঠাকুর মশাই বললেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগবতী সদ। গুরুচরণ পদ্ম যেন ভক্তির ঘর। সদ্ম মানে গৃহ, গৃহে গেলেই যেন বস্তু লাভ করা যায়। তেমনি ভক্তির গৃহ গুরুচরণকে যদি প্রসন্ন করা যায়, ভক্তি লাভ করা যায়। কিন্তু বন্ধময়ী সাবধান বন্ধ, এখানে একটা সাবধান শব্দ প্রয়োগ করছে। কেন? দেখুন, তত্ত্ববস্তু এই গুরু তত্ত্ব। কেমন তত্ত্ব? গুরু, গুরুত্বপূর্ণ তত্ত্ব সেটা। গুরু যিনি, তিনি গুরুই, তিনি কখনোই লঘু হতে পারেন না। অতএব যাতে কোন রূপ লঘু আমার নিকটে না হয়ে যান আমার গুরুতত্ত্ব, এইভাবেই গুরুতত্ত্বকে জেনে
আর শ্রীগুরুর আরাধনা পূজা সেবা করা দরকার। এখন গুরুতত্ত্ব গুরুত্বপূর্ণ বলেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে গুরুতত্ত্বের ব্যাখ্যা করছেন, অন্যের হাতে ছেড়ে দিলেন না। বুদ্ধদেবের নিকটে একাদশ স্কন্ধে এই গুরুতত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, আচার্য মাং বিজানিয়া, হে উদ্ধব, তোমার কাছে শ্রী গুরুতত্ত্বের কথা বলি। শ্রী গুরুকে আমার স্বরূপ বলে জানবে। আচার্য মাং বিজানিয়া, কৃষ্ণ গুরু রূপম শাস্ত্রের প্রমাণে, এই শাস্ত্র প্রমাণ। শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত বলেন, আর ভগবান শ্রীমুখে বলছেন আচার্য মাং বিজানিয়া, আচার্যকে আমারই স্বরূপ বলে জানবে। তারপর বলছেন নাব মন্যে ততর হিচিত, এই গুরুতত্ত্বকে কখনোই অবমাননা করবে না। তো যদি কারো মনে হয় যে ভগবান যখন বলছেন নিজের শ্রীমুখে যে শ্রীগুরু আমার স্বরূপ, তখন আমরা শ্রীগুরুকে অপমান করব কেন? তার উত্তরে মহাজন বলেন কারণ আছে। কারণ শ্রী গুরুতে মনুষ্য ধর্ম দেখা যায়। অতএব মনুষ্য ধর্ম দেখা যায় বলে যদি আমরা এই ভগবানের স্বরূপ শ্রী গুরু তত্ত্বের সাধারণ মনুষ্য জ্ঞান করি, তাহলে অবমাননা হয়ে যাবে। এই জন্যেই পরে বললেন ন মর্ত বুদ্ধাশ্বেত, কখনোই এই মর্ত বুদ্ধিতে মানে মানুষ বুদ্ধিতে তার প্রতি অসূয়া করবে না। সম্প্রদায় সদ্গুরু, তাতে যদি কোনরূপ বিক্রিয়াও দেখা যায়, মনুষ্য বুদ্ধি করতে হবে না। গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি পরপদাচ। এইখানেই শেষ নয়, গুরুতত্ত্ব আরো গুরু। যেহেতু ভগবান বললেন আমার স্বরূপ বলে জানবে, কিন্তু মহাজনগণ বলছেন আরো আছে। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রের উক্ত তথা ভাগবত এব সদ্ভি, কিন্তু প্রভুর য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেবাষ্টকে বলছেন সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রের উক্ত, শ্রী গুরুদেবকে সাক্ষাৎ হরি তত্ত্বত, তত্ত্বত গুরুতত্ত্বটিকে সাক্ষাৎ হরি বলে সব শাস্ত্র বলছে। এই তো শ্রীমদ্ ভাগবতের বাণী আমরা পেয়েছি। এবং তথা ভাগবত সদ্ভি, যারা মহাজন তারাও শ্রী গুরুতত্ত্বকে ভগবানের স্বরূপ বলে ভাবনা করেন। তাহলে শাস্ত্রবাণী আর মহাজন বাণী এই দুইটি তো প্রমাণ বলবান, আর তো এর থেকে কিছু নেই। শাস্ত্রবাণী তো বলছেন সাক্ষাৎ হরি, সাক্ষাৎ হরি মানে তিনি কৃষ্ণ ভক্ত স্বরূপত, তার গুরু স্বরূপ কৃষ্ণই। তিনি রাম ভক্ত, তিনি স্বরূপত তার গুরু স্বরূপ শ্রীরামই। এই সাক্ষাৎ হরি। পরে বলছেন কিন্তু প্রভুর প্রিয় তস্য, কিন্তু আবার তিনি প্রভুর অতি প্রিয় ভক্ত। তাহলে শ্রীগুরু ভগবানের স্বরূপ যেমন তার ভক্তটি, তেমনি তার সঙ্গে মিলিত আছে ভগবানের এই ভক্তের স্বরূপ। তাহলে দুটি বস্তুর সমন্বয়ে শ্রী শ্রী গুরু তত্ত্ব। একটি হচ্ছেন ভগবৎ স্বরূপ, আর একটি হচ্ছেন ভগবৎ ভক্ত স্বরূপ, মিলিত বস্তু।
এই কিন্তু শব্দটি ব্যবচ্ছেদার্থ হয়, আবার সমুচ্চয়ার্থ হয়। তো যদি কিন্তু শব্দকে ব্যবচ্ছেদার্থে ধরা যায়, তাহলে কিন্তু ওই সাধু শাস্ত্রের যে বাণী সেটি আর থাকলো না। অতএব সাধু শাস্ত্রের বাণীকে যদি সুরক্ষা করতে হয়, তাহলে কিন্তু শব্দটিকে সমুচ্চয়ার্থে নিতে হবে। তিনি যেমন একদিকে গুরুতত্ত্ব ভগবানের স্বরূপ, তেমনি আবার তিনি ভগবানের পরম প্রিয় ভক্ত। এই দুইটির সম্মিলনী তত্ত্ব শ্রী গুরুদেব। সুতরাং ভগবানের ভক্ত তিনি ঠিকই, কারণ আমরা দেখতে পাচ্ছি তিনি ভক্তের মতো ভজন সাধন করছেন, সাক্ষাৎ নাম করছেন, উপাসনা করছেন, সব কিছু। কিন্তু এই যে কৃষ্ণ তত্ত্ব স্বরূপটি এখানে বলা আছে মূলে, যদি আমাদের মনে হয় যে অন্যান্য ভক্ত যেমন উনিও ভজন করছেন, আবার আমার গুরুদেবও তেমনি ভজন করছেন, অতএব আমার গুরুদেব অন্যান্য একজন ভক্তেরই মতো, তাহলে কিন্তু বিপদ আছে। ওই জায়গায় সমন্বয়টাকে রাখতে হবে ওই স্থানে। দুটি তত্ত্বের সম্মিলনী এই নিগুড় গুরু তত্ত্ব। সুতরাং সেবা যখন করতে হবে আমাদের শ্রী গুরু তত্ত্বের, তখন শ্রেষ্ঠ ভক্তের মতো সেবা করতে হবে, কৃষ্ণের মতো সেবা করতে হবে না। ভক্ত তো স্বরূপটা ঠিক সেইখানে, কিন্তু সেবা যখন হবে তখন শ্রেষ্ঠ ভক্তের মতো সেবা। যদি আপনি শ্রী গুরু চরণে আমানিয়া ফুল তুলসী দেন, কৃষ্ণকে যেমন দিচ্ছেন, যখন শাস্ত্র বলছেন যে তিনি কৃষ্ণের স্বরূপ, তখন তাতে কি দোষ? দোষ আছে, কারণ সেবা সময়ে ভক্তে ঠিক আছে, সেবা সময়ে পরম প্রিয় ভক্তের মতো সেবা। তিনি আমানিয়া কিছু নিচ্ছেন না, আমরা দেখছি প্রসাদী দিচ্ছেন। প্রসাদী ফুল তুলসী চন্দনাদি মালা, তেমনি কৃষ্ণের প্রসাদী নৈবেদ্যাদি দ্বারা এই শ্রী গুরুতত্ত্বের সেবা। এই সেবাটি এত শক্তিশালী যে আমাদের শ্রীজীব গোস্বামীপাদ আর লিখেছেন, শরণাগত্যৈব সর্বং সিদ্ধতি তত্রাপি বৈশিষ্ট্যলিপ্সু সপ্তশ্চেদ শ্রী ভগবৎ মন্ত্রোপদিষ্টৃণাম ভগবৎ তত্ত্বোপদিষ্টৃণাম শ্রী গুরুচরণানাম বিশেষত সেবাম এব ভূত্যাৎ। এই শ্রী গুরু সেবা বলছেন, গুরুদেব দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন কিসে? কৃষ্ণ ভজনে, মহাপ্রভুর ভজনে, মঞ্জুরি হয়ে উপাসনা, সব শিক্ষা গুরুদেবের কাছ থেকে আমরা পেয়েছি। তো এই সমস্ত ভজনগুলি যদি গুরুদেবের আজ্ঞায় আমরা যথাযথ পালন করি, তাহলে গুরুদেব প্রসন্ন হবে, এবং সেটি হচ্ছে তার যথাযথ সেবা। সেবা মানে সুখ দান, আনন্দ দান। গুরুদেব তো বলেন নাই যে তুমি আমার সেবা করো, তা তো বলেননি। উনি কৃষ্ণের সেবা করতে বলছেন, উপাসনা করতে বলছেন। ভালোভাবে ভজন করলেই তিনি আনন্দিত, তিনি সুখী, সেইটি তার সেবা। শরণাগতির উপদেশ দিয়েছেন, গোবিন্দ পাদ পদ্মে শরণ নিয়ে আর ভজন সাধনের দ্বারা তুমি ধন্য হয়ে যাও। বললেন তিনি না বললেও, যদিও শরণাগত্যৈব সর্বং সিদ্ধতি, কৃষ্ণ শরণাগতির দ্বারা সবই সিদ্ধি হয়, ঠিক আছে,
কিন্তু তত্রাপি বৈশিষ্ট্য লিপ্সু, যদি কেউ আরো বিশেষভাবে শ্রীকৃষ্ণের কৃপা অতি শীঘ্র আকর্ষণ করার ইচ্ছা করেন এবং যদি তার শক্তি থাকে, তাহলে ভগবানের তত্ত্ব উপদেশ করেছেন যে শ্রী গুরু, শিক্ষা গুরুদেব এবং ভগবানের মন্ত্র উপদেষ্টি গুরু যে দীক্ষাগুরু, এই শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু বিশেষত সেবা মেব কুর্যার, বিশেষভাবে সেবা করিবে। তো যখন বিশেষ সেবার কথা বলছেন ভক্তি সন্দর্ভে গোস্বামীপাদ, তখন একটা সাধারণ সেবাও আছে, যেখানে সাধারণ নাই সেখানে বিশেষ হবে কি করে? তাহলে দুটি জিনিস পাওয়া যাচ্ছে, একটি সাধারণ গুরু সেবা আর একটি বিশেষ গুরু সেবা। তো সাধারণ গুরু সেবা কি? যেমন আমরা নিত্য নিয়মিত ভগবানের সেবা আরাধনা করছি, পুজো করছি, গুরুদেবের চরণে আজ্ঞা আদেশ নিয়ে ভগবানের সেবা, ভগবত প্রসাদী সব গুরুতত্ত্বকে নিবেদন করছি, নিত্য গুরুদেবের অষ্টক স্তোত্র পাঠ করছি, ভোগ লাগাচ্ছি, এই সাধারণ সেবা। এইরূপ সেবাকেও নিরপরাধ সাধক ভগবানের চরণে প্রেম লাভ করে ধন্য হয়ে থাকে। কিন্তু আর একটা সেবা আছে, সেটি হচ্ছে বিশেষ সেবা। এই বিশেষ সেবাটি কি? আর সেইখানে গোস্বামীপাদ লিখছেন, যদি আরো বিশেষ ফল লাভের আকাঙ্ক্ষা সাধকের থাকে, আর যদি তিনি সেই রূপ বিশেষ গুরু সেবায় যদি শক্তিমান এরূপ কথা আছে, তাহলে বিশেষ গুরু সেবা এটা আবার কি? বুঝতে হবে যে এটি নিশ্চয়ই কঠিন। যদি কঠিন না থাকতো তাহলে সপ্তস্থির শব্দ প্রয়োগের কোন অর্থ হয় না। এবং গোস্বামীপাদ যে সিদ্ধান্তটি করলেন, এর কোন শাস্ত্রের প্রমাণ আছে তাও আমাদের জানতে হবে। কারণ গোস্বামীপাদ কোন শাস্ত্রবাণী ব্যতীত কোন কথা বলেননি। আছে এরকম শাস্ত্র প্রমাণ, পদ্মপুরাণে দেবহূতি দেবীর স্তুতি আছে। একটি শ্লোকে তিনি বলছেন, ভক্তির যথা হরৌ মেষ্টি তদ বরিষ্ঠা গুরু যদি মমাস্তি তেন সত্যেন সন্দর্শাতু মে হরি। ভগবানের স্তুতি প্রসঙ্গে শ্রী দেবহূতি দেবী বলছেন, শ্রী ভগবানে আমার যে পরিমাণ ভক্তি আছে, যদি শ্রী গুরুদেবের তাহা অপেক্ষা অধিক ভক্তি থাকে, তাহলে সেই সত্যের দ্বারা ভগবান শ্রীহরি আমাকে শীঘ্র দর্শন দান করবেন। এতে অধিক সেবা পাওয়া যাচ্ছে, বিশেষ সেবা। এখন এইখানে একটা সমস্যা, গুরুদেব তো নিজের সেবার কথা বলেননি, তিনি তো বলেছেন কৃষ্ণের সেবা। কৃষ্ণ সেবাতেই গুরুদেব। যদি কৃষ্ণের থেকে বেশি নিষ্ঠা নিয়ে গুরু সেবা সাধক, তাহলে সেই গুরুতত্ত্ব প্রসন্ন হবেন কি করে? এর সমস্যার কথা। কারণ উনি নিজের সেবার কথা বলছেন না, উনি বলছেন কৃষ্ণ সেবার কথা, ভজনের কথা। সুতরাং ভজন যদি আমরা করি, তাহলে তিনি সেটি তার শ্রেষ্ঠ সেবা। আমার বলা হচ্ছে না বিশেষ সেবা যদি ভগবানের থেকেও গুরুতে বেশি ভক্তি, সেটা আবার কি করে হতে পারে? এর সামঞ্জস্য কোথায় এবং এর দৃষ্টান্ত কি? দৃষ্টান্ত স্বরূপ একটা উদাহরণ দেখুন। এক পতিব্রতা পতি সেবা করছে,
পতি কি বলছেন, তুমি আমার সেবা করো, তা বলেন নাই। ছেলেগুলিগুলিকে দেখ, ওদিকে পড়াও, নিজের শরীরটার দিকে লক্ষ্য রাখ, খাওয়া দাওয়া করো ঠিক মতো, তবে আমার অনুমতি। ছবি করে যাচ্ছেন পতিব্রতা, কিন্তু তার প্রাণের নিষ্ঠাটা কোনখানে? কারণ তিনি পতিব্রতা, পতিগত প্রাণা। সন্তানাদিকেও লালন পালন করছেন, নিজেও খাচ্ছেন দাচ্ছেন, পতির আজ্ঞায় সব কিছু করছেন, কিন্তু মনের যে নিষ্ঠা, সেই নিষ্ঠাটি পতিচরণেই নিবিষ্ট হয়েছে। ঠিক জিনিসটা এই সাধন ভজন সবই করে যাচ্ছেন, কিন্তু বিশেষ একটা নিষ্ঠা শ্রী গুরুপাদ পদ্মের দিকে যায়। কোনো কোনো সাধকের এইরূপ হয়, এবং দুর্জয় অর্থগুলি পায়ের তলায় নিতে আসে। একটা সত্য ঘটনার কথা উল্লেখ করি। পুরাকালে সরোবরে এক মহাবৃদ্ধ মহাত্মা থাকতেন। তিনি চলাফেরা করতে পারতেন না, সূর্যাগত অবস্থায় থাকতেন। এক পরম নিষ্ঠাবান সাধক তার সেবা করতেন সবসময়, ওই গুরু সেবা নিয়ে থাকতেন। তারপরে হয়েছে কি, তিনি তো নির্জন জায়গা, সেখানে তো ওই শৌচে যাওয়া হয় মনের দিকে শৌচে যান, তখন দেখেন তার পেছনে পেছনে একটা ছায়া মূর্তি যেন ঘুরছে। কয়েকদিন দেখার পরে তিনি প্রশ্ন করছেন, কে তুমি, কি চাও? তখন সেই ছায়া মূর্তি বলছে, আমি হচ্ছি কুষ্ঠ বিহারী, আপনার দেহে আমার ভোগ আছে। ভগবানের ভক্ত যারা, তারা করতে চান, ভগবানের কাছে যদি প্রার্থনা করা হয় যে আমার রোগ শোকাদি নাশ করো প্রভু, তাহলে ভক্তি শুদ্ধা থাকেন না। আমার কর্মফল আমি ভোগ করে যাব। মহাজন বললেন, ইচ্ছা যদি করেন প্রারব্ধ নাশ হয়, কিন্তু সেই ইচ্ছার উদয় হয় না, শুদ্ধ ভক্তির হানি আছে। এই জন্য উনি বলছেন যে তুমি যদি আমার দেহে ভোগ থাকে এসে যাও। তখন সেই ছায়া মূর্তি উত্তর দিচ্ছে যে আপনার দেহে প্রবেশ করতে পারছি, দেহ আপনার এতদূর পবিত্র যে আমি এই জন্যই এই অপবিত্র জায়গায় অনুসন্ধান করছি, কোনো ফাঁকে যদি আপনার দেহে প্রবেশ করতে পারি, কিন্তু এখানেও পাচ্ছি। আপনি যদি দয়া করে আমাকে ভোগ করার সুযোগ দেন, তাহলেই সম্ভব, তা না হলে সম্ভব না। তো উনি বলছেন কতদিন? বলছেন 12 বছর আপনার দেহ ভোগ আছে। 12 বছর আমি গুরুদেবের সেবা করি, অতএব একদিন আমি না থাকলে গুরুদেব সে কিভাবে তিনি বাঁচবেন আর কিভাবে তার সেবা করবে, কেউ সেবক নেই। আর 12 বছর, আচ্ছা 6 বছর দিন, 6 বছর 6 মাস একদিন দিতে পারবো না, সেবাটা কে করবে? কমাতে 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 কিছু তো দিন বললেন, দেখো আমি গুরুদেবকে রাত 10টা 10:30টায় শোন দেব, তারপর তুমি আসো। ও 3টায় ছেড়ে দিত, ওই সময়টায় বলবো। আচ্ছা তাই। তারপর সে তো ঠিক, কিন্তু যখন আপনি শয়নে যাবেন তখন কিন্তু লোকসংখ্যায় যে জল নেবেন না, তবে আমি যেতে পারি। আপনার শরীরে ভোগার আমার শক্তি নেই, সামর্থ্য নেই, তা না হলে পেছনে পেছনে কি উনিও ভোগ দেবেন। এসব গুরুদেবকে শয়ন দিলেন, বিছানায় শয়নে যাবেন, অনুসংখ্যা দিয়ে জল নিলেন না, এসে গেল।
রাত 3টা পর্যন্ত ভোগ হলো সোনার মধ্যে। এগুলি সব প্রত্যক্ষ হলো, প্রচলিত আছে এই সমস্ত কথা না। এই প্রত্যক্ষ গুরু সেবার শক্তি, এগুলি হচ্ছে এই বিশেষ গুরু সেবা। এই জন্যে বললেন সপ্তশ্রেণ ও শ্রী ভগবত মন্ত্রোপদেষ্টিনাং শ্রী গুরু চরণানাম ভগবত তত্ত্বোপদেষ্টিনাং শ্রী গুরু চরণানাম বিশেষত সেবাম এব কুর্যাৎ। সাধক বিশেষভাবে এই দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর সেবা করিবেন। একটি সাধারণ সেবা, একটি বিশেষ সেবার বিষয়ে এখানে জানা গেল। অতএব তৎপ্রসাদ ব্রহ্ম। এদিনে ঠাকুর মহাশয় বললেন শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তমা গতি। যে প্রসাদে পুরে সর্প আশা, শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তমা গতি। শ্রী গুরু পার পদ্মে রতি, এটি হচ্ছে উত্তমা গতি। উত্তমা গতিটি আমাদের কি? আমাদের উত্তমাগতি হচ্ছে মঞ্জরি স্বরূপে সেই ব্রজের নিকুঞ্জে শ্রী শ্রী রাধা মাধবীর সেবা। এই তো উত্তমাগতি, গুরুদেব তো তাই দিয়েছে। কিন্তু মহাজন বলছেন সেই যে আপনার উত্তমাগতি, এটি শ্রী গুরুর চরণে রতি আর সেই উত্তমাগতি, এই দুটাই কোনো ভেদ নাই, এক। শ্রী গুরুর চরণে যদি রতি থাকে, তবে তার সঙ্গে সেই যে উত্তমাগতি, অর্থাৎ ব্রজনিকুঞ্জে শ্রী শ্রী রাধা মাধবের মঞ্জরি স্বরূপে সেবা লাভ, এটি আপনা আপনি এসে আপনার হৃদয়ে প্রবেশ করবে। সেই সৌভাগ্য আপনি আপনা আপনি লাভ করবেন। এই জন্য বললেন যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদের দ্বারা সকল আশা পূর্ণ। এখন আমরা এখনই বললাম প্রিয় ভক্তের মতো শ্রী গুরুদেবের সেবা, কিন্তু অনুরাগময় সেবা, গুরুগত প্রাণ করতে হবে। যেমন মনে করুন ভগবানকে বলা হচ্ছে সাক্ষাৎ, গুরুদেবকে বলা হচ্ছে সাক্ষাৎ ভগবান, কৃষ্ণ গুরু রূপং শাস্ত্রের প্রমাণিক। তাহলে যদি শ্রী গুরু তত্ত্বের দেহে মনে করুন কোন পীড়া উপস্থিত হয়েছে, তখন যদি সাধক মনে করেন তিনি তো ভগবান, তার আবার কি পীড়া, তার আবার এটা কি সেবা, কিন্তু তাহলে এই সেবা, গুরু সেবার অতিশয় ব্যতিক্রম ঘটবে, তখন ভক্তের মতো সেবা। এই জন্যই আমাদের গোস্বামীপাদ লিখেছেন, রঘুনাথ দাস গোস্বামীপাদ, গুরু বরম মুকুন্দ প্রেষ্টত্বে স্মর ভজম পরম অজস্রং ননু মন। এ আমার মন, তুমি গুরুদেবকে মুকুন্দ প্রেষ্টত্বে স্মর, মুকুন্দ প্রেষ্ঠ রূপে তুমি স্মরণ করো। এই স্মরণাঙ্গ ভক্তি নবধা ভক্তির একটা। অতএব মুকুন্দ প্রেষ্ঠ রূপে যেমন স্মরণ করতে হবে, তেমনি তার কীর্তন, পূজা, আরাধনা সবই মুকুন্দ প্রেষ্ঠ রূপে করতে হবে। এই গুরুতত্ত্বে এটি হচ্ছে শাস্ত্র এবং মহাজনের আদেশ। এইখানে প্রথমে আমরা যে শ্লোকটা বললাম, মনুষ্য বুদ্ধিতে অবজ্ঞা করিবে না, তাহলে মুকুন্দ প্রেষ্ঠত্ব রূপে যদি কোনো মনুষ্য বুদ্ধি এসে যায় তাহলে তো অপরাধ হবে। এই জন্যে ঠাকুর মহাশয় বললেন শ্রী গুরু চরণের রতি, ভালোবাসা যদি থাকে তাহলে মনুষ্য বুদ্ধিতে অবজ্ঞা হয় না, তাহলে সেবাটা ঠিক হবে না। এই দেখুন আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই যে
দময়ন্তী দেবী মহাপ্রভুর জন্য সুক্তা পাঠিয়ে দিতেন। সেখানে কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, মনুষ্য বুদ্ধি দময়ন্তী করেন প্রভুর পায়। মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, সচ্চিদানন্দ গণ, তাহলে মনুষ্য বুদ্ধি কি করে করছেন দময়ন্তী দেবী? এই যে মর্ত বুদ্ধিটা, এটি করছেন অনুরাগে, ভালোবাসা। মনুষ্য বুদ্ধি দময়ন্তী করেন প্রভু পায়, লোক গুরু ভজনে কহু পেটে আম হইয়াছা। ভক্তের ইচ্ছায় তো প্রভু ভজন, গুরু ভজন হয়, গুরু ভজন হলেই পেটে আম। মহাপ্রভুর পেটে আম হইতে পারে, সচ্চিদানন্দ বিগ্রহ। কিন্তু উনি সেই বুদ্ধিটা করছেন, শুক্তা খাইলে সেই আম হইবে না। এত জানি মহাপ্রভুর হৃদয়ে উল্লাস। ওই যেমনি মহাপ্রভুকে মনুষ্য বুদ্ধি করছেন অনুরাগে, ভালোবাসায়, সেটাতে মহাপ্রভু আনন্দ। কত আনন্দ! কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, শুক্তায় যে তৃপ্তি প্রভুর নহে পঞ্চামৃতে। ওই যে ভালোবাসা মাখানো শুক্তাটা, সেই শুক্তাকে যখন তিনি সেবন করছেন, পঞ্চামৃতে আস্বাদন নাই। ওই অনুরাগময় সেবা, প্রত্যেকটি দ্রব্যই এইরূপ অভিষ্টের বা শ্রী শ্রী গুরুতত্ত্বের সুখকর বা আনন্দকর হয়ে থাকে। এইভাবেই শ্রী শ্রী গুরু সেবার দ্বারা সাধক অনায়াসে শ্রী ভগবৎ পাদ পদ্মে অভিষ্ট সেবা লাভ করে ধন্যবাদ কৃতার্থ হয়ে থাকে। আজকে আবার আমাদের ষট গোস্বামী পাদের মূল আচার্য শ্রী শ্রী সনাতন গোস্বামী পাদে তিরোধান দিবস। অতএব আমরা শ্রীপাদ সনাতন গোস্বামী চরণের চরিতামৃত কিছু আস্বাদন করব। শ্রীপাদ কবি কর্ণপুর, তিনি চৈতন্য চন্দ্রোদয়ের নাটকে একটা শ্লোকে লিখছেন, গৌরেন্দ্রৈশ্য সভা বিভূষণমণি স্তক্তাজরিদ্ধাং শ্রিয়ম রূপস্যাগ্রজ এষ এব বৈরাগ তরুণীং বৈরাগ্যলক্ষ্মীং দধে অন্তর্ভক্তি রসেন পূর্ণ সরস বাহ্যে ভূতাকৃতি শৈবালয় বিহিত মহাসরৈব প্রীতি প্রদস্তদ্বিনাম। শ্রী সনাতন গোস্বামী পাদ নারী বন্দনায় তিনি গৌড়েন্দ্রস্য সভা বিভূষণমণি। সনাতন গোস্বামী পাদ ছিলেন গৌড়ের নবাব হোসেন শাহের দক্ষিণস্থ প্রধানমন্ত্রী, সর্বে সর্বা। অতএব বিশাল ঐশ্বর্যের অধিপতি তিনি। কিন্তু এইরূপ বিশাল ঐশ্বর্যের অধিপতি হয়েও ঐশ্বর্য লক্ষ্মীকে ছেড়ে দিলেন। ভক্তাং যদিতাং স্ত্রিয়ম, ঐশ্বর্য লক্ষ্মীকে ত্যাগ করে আর বৈরাগ্য লক্ষ্মী ধরে শ্রী সনাতন গোস্বামী পাদ বৈরাগ্য লক্ষ্মীকে আশ্রয় করলেন। সোনার মন্দির তজি বৃক্ষ তলে বাস, কবু চানা কবু চর্বণ কবু উপবাস। এমনি বৈরাগ্য শ্রী শ্রী রূপ সনাতন। বিশাল ঐশ্বর্যের অধিপতি হয়েও সব ত্যাগ করে ব্রজবাস করে তারা এই ব্রজবাসের আদর্শ দেখিয়ে দিয়েছে। ত্যাগ, বৈরাগ্য, ভজন, ভজন নৈরন্তর্য, ছেঁড়া কথা মাত্র গায়, মুখে রাধা কৃষ্ণ গায়, পরিধানে ছেঁড়া বহির্বাস। কবু কাঁদে কবু হাসে, কবু প্রেমানন্দে ভাসে,
বহু ভিক্ষার, বহু উপবাস, ব্রজপুরে ঘরে ঘরে তারা মাধু করি ভিক্ষা করে এই মতো কতদিন থাকে। চৈতন্যের যত গুণ কহে রূপ সনাতন, হানাথ হানাথ বলি ডাকে। তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে প্রেমে রাধা কৃষ্ণে খুঁজে ফলমূল করে ভক্ষণ। এরূপ সনাতনের বৈরাগ্যময় ভজন ধারা। কতদিন অন্তর্মনা 56 দণ্ড ভাবনা, চারিদণ্ড নিদ্রা বৃক্ষতলে। সেই চারিদণ্ড শ্রুতি থাকে, তারা স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে, ব্যর্থ নাহি যায় এক তিলে। এইরূপ সনাতনের আদর্শ ভজন, আদর্শ ত্যাগ বৈরাগ্য। তাই বললেন, যিনি বৈরাগ্য কমলার হাত ধরে বৃন্দাবনে চলে গেলেন, এত বড় বিশাল ঐশ্বর্যের অধিপতি হয়েও যেমন বাহিরে তিনি অবতাকৃতি, যেমন শৈবালে আবৃত আছে কোন বিশাল নির্মল সরোবর, শৈবালে ঢাকা, দেখা যাচ্ছে না নির্মল জল, কিন্তু একটু সরালেই সেই নির্মল জল দেখা যাবে, পাওয়া যাবে। তেমনি বাইরে অবতাকৃতি আর ভিতরে সেই নির্মল ভক্তি রসির বিশাল গাছ সরোবর। প্রীতি প্রদত্তবিদাম, যারা জানেন সেই তাদের প্রীতি প্রদান করে থাকেন এই বাইরে অবতাকৃতি আর ভিতরে ভক্তি রস। যখন শ্রীমন মহাপ্রভু নিকটে শ্রী কাশীধামে দর্শন হলো সনাতনের, তখন চন্দ্রশেখরও বুঝতে পারেননি। মানে বাদশাহের থেকে সেই পালিয়ে যাচ্ছেন, তো বাদশাহের চাকরির থেকে কিছুতেই ছাড়বে না। তখন ওই মুসলমান দরবেশের বেশ, ফকির সাধুর বেশ ধরে যাচ্ছে। মহাপ্রভু আছেন চন্দ্রশেখরের গৃহের মধ্যে, উনি দরজায় বসেছেন। অন্তর্যামী প্রভু চন্দ্রশেখরকে বলছেন, যাও দরজায় এক বৈষ্ণব আছে, তাকে নিয়ে তুমি এসে দেখছেন বৈষ্ণব বলে একটা দরবেশ বসে আছে, এক ফকির। যে বলছেন, প্রভু বৈষ্ণব তো কেউ নেই। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কেউ আছে? নিশ্চিত একটা দরবেশ সেখানে বসে আছে। ওই আবার চন্দ্রশেখর এসে বলছেন, প্রভু তোমায় বোলায় আই সহ দরবেশ, প্রভু আজ্ঞায় সনাতন করিল প্রবেশ। তারে প্রাঙ্গণে দেখি প্রভু খাইয়া আইলা, তারে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা। উভয়ে গোলাগুলি করিল রোদন। চন্দ্রশেখরের এই সমস্ত ব্যাপার দেখি চমৎকার, দেখি চন্দ্রশেখরের মনে হইল চমৎকার। উপরে নিজের কাছে নিয়ে গেলেন, যেখানে বসেন শ্রী রাতে রঙ্গমাল সাহেব পাদ বলছেন, শ্রী সনাতন প্রভু তুমি আমায় ছবে না। নিজ সঙ্গী যমনীর সঙ্গে যমনী হয়ে গেছি, নিজ জাতি, তুমি কেন আমাকে স্পর্শ করছো? প্রভু তার উত্তরে বলছেন, প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হই, তোমার এই পবিত্র গুণ নাহি তো আমার। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধন, তুমি তোমার বাইরে অবতাকৃতি হলে কি হয়, কিন্তু ভক্তি বলে তুমি ব্রহ্মাণ্ডকে শোধন করতে পারো। তোমা স্পর্শী, তোমা দেখি, গাই তোমার গুণ, সর্বেন্দ্রীয় ফল এই শাস্ত্র নিরূপণ। একটা হরিভক্তি সুদোদয়ের শ্লোক পাঠ করছেন মহাপুরুষ। আপনা ফলম পাদিশ দর্শনং দর্শনং হি অন্না ফলম পাত্র সঙ্গ।
বিধা ফলম তাদিশ কীর্তনং হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। যারা প্রেমিক ভাগবত তত্ত্ব তারা জগতে অতি সুদুর্লভ। তাদের দর্শনে নয়নের সাফল্য, তাদের স্পর্শে অঙ্গের সাফল্য এবং তাদের গুণ কীর্তনে জিহ্বার সাফল্য। অতএব সনাতন গোস্বামীপাদ 33 পদার্থ মহাপ্রভু এতখানি প্রতিদান করলেন। 2 মাস তার জন্য থেকে মহাপ্রভু শিক্ষা দিলেন এবং সেই শিক্ষা শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার শেষে সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্ব সনাতনীর নিকটে যে শিক্ষা দিলেন সব লিখিত আছে। এবং এই সনাতন গোস্বামীপাদের জন্যই সাক্ষাৎ বেদময় মূর্তি শ্রীমৎ মহাপ্রভুর নিকট থেকে এই সকল সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্ব বিশ্বের মানব জানতে পেরেছে। অমূল্য সম্পদ। তারপর বৃন্দাবনে তো গেলেন, মহাপ্রভু লীলাচলে ফিরলেন। সনাতন গোস্বামীপাদ সেই খালিখণ্ডপতি মহাপ্রভু এসেছেন সেই স্থানগুলি দর্শন করে করে আর প্রভুর চরণ দর্শন করবেন গেলেন। খালিখণ্ডপতির জলে তার দেহে পুষ্পাচড়া হয়ে গেল, সচ্চিদানন্দময় দেহ পুষ্পাচড়া হয়ে গেল, পুষ পড়ছে। যে অতি গোপনে হরিদাসের কুটিরে যে আর অবস্থান করছেন। মহাপ্রভু তো রোজই হরিদাসের কুটিরে যান, হরিদাসের সঙ্গে গেছেন। হরিদাস ঠাকুর বলছেন প্রভু ওই শোনা। মহাপ্রভুকে দেখে সনাতনে দেখি প্রভু হইল চমৎকার। ছুটে গেলেন, পালিয়ে যাচ্ছেন উনি, জোর করে আলিঙ্গন করলেন। অঙ্গের যে সেই পুষ্পাচড়ার কুঁজ মহাপ্রভুর অঙ্গে লিখে গেল। শ্রী সনাতন গোস্বামীপাদের দুঃখের শেষ নাই। মনে মনে চিন্তা করলেন প্রভুর চরণ দেখে ধন্য হওয়ার জন্য আসলাম, বিপরীত হয়ে গেল। ভিন্ন দেহ পুষ্পাচড়া হয়ে গেল, আর প্রভু কিছু বিচার না করে বুকে জড়িয়ে রয়েছে। আরে পুঁজ তার অঙ্গে লাগছে। এই ঘৃণ্য দেহটি আর রাখবে। সামনে রথযাত্রা, মহাপ্রভু নৃত্য করবেন জগন্নাথ সামনে। অতএব সেই তখন ওই রথচক্রে এই দেহটিকে ত্যাগ করে সংকল্প করে আছেন। অন্তর্যামী মহাপ্রভু হঠাৎ একদিন হরিদাসের কুটিরে বলছেন, সনাতন দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে দেহত্যাগ করলে কৃষ্ণকে পাওয়া যায়। দেহত্যাগ আদি সব তামসিক কর্ম, তমরজ ধর্মে কৃষ্ণের না পাইয়ে মর্ম। দেহত্যাগের সংকল্প করছো কেন? এই শরীরে স্বাধীন আমি ভূ প্রয়োজন কৃষ্ণ ভক্তি তত্ত্ব, সমস্ত গ্রন্থের উদ্ধার, বৈষ্ণব স্মৃতি, এত সব কার্য আমি যে দেহে করিব, সেই দেহ ছাড়িতে চাহ, এ কেমনে সহিব? হরিদাস একে নিষেধ করবে। পরের দ্রব্য কেউ খায় না, কেউ বিলায় না, আর আমার জিনিসটাকে ইনি নাশ করতে চাচ্ছেন কি করে? হরিদাস কহেন, মিথ্যা অভিমান করি তোমার গম্ভীর হৃদয় বুঝিতে না পাই। একাদিশ তুমি হারি করিয়াছ অঙ্গীকার, নিজের মুখে বলছো তুমি এই দেহটা আমার, সনাতনের দেহ, এবং এই দেহের স্বাধীন আমি বহু প্রয়োজন। সুতরাং এর ভাগ্য এই কারো কি গোচর হয়? আমাকে ভার দিচ্ছ আবার একে বোঝাবার জন্য?